ভাঙড় থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। গ্যাসের ব্যবসায়ীকে হুমকি দিয়ে 2.5 লক্ষ টাকা নেবার অভিযোগ। বাকি 2.5 লক্ষ টাকা নিতে গেলে পুলিশকে ধরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ভাঙড় থানার এলাকার শাকশহর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ভাঙড় থানা এলাকার শাকশহরে বাসিন্দা সাইফুদ্দিন মোল্লা গ্যাসের ব্যবসা করেন। টাকা না দিলে গ্যাসের কারবার বন্ধ করে দেওয়া হবে, এমনকি সিলিন্ডার বাজেয়াপ্ত করে দেওয়া হবে বলে হুমকি দেন কলকাতা পুলিশের ভাঙড় থানার এআরও বিশ্বরাজ রায়চৌধুরী। পুলিশের ভয়ে 10 লক্ষ টাকার পরিবর্তে 5 লক্ষ টাকা দেবে বলে রাজি হয় সাইফুদ্দিন। মঙ্গলবার বিশ্বরাজ রায়চৌধুরী গিয়ে 2.5 লক্ষ টাকা নিয়ে আসে, যা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। বুধবার বাকি 2.5 লক্ষ টাকা নিতে গেলে পুলিশের গাড়ি দেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সাইফুদ্দিনের দাবি, গরিব মানুষ ব্যবসা করে সংসার চালায়, পুলিশ ব্যবসা বন্ধ করে দেবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলি, হাতে পায়ে পড়ে 2.5 লক্ষ টাকা দিই, কিন্তু বাকি টাকা কোথায় পাবো? পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। নামটা কি জানেন আপনি? ভাঙড় থানার পিসি আইসি বিশ্বরাজ রায়চৌধুরী। আচ্ছা, তুই কখন এসেছিলেন? কখন? ওই 12টার দিকে বেলা 12টা। এসে কি বলেছেন? এসে বলেছে তোর ঘরে তালা খোল, তালা খুলে গোডাউনের মধ্যে দেখে বেআইনি সিলিন্ডার রাখা আছে, সিলিন্ডারগুলো সব সিজ করবে। মানে সিজ করার ভয় দেখিয়ে টাকা আছে? কত টাকা নিয়েছে আর কত টাকা এখনো চাইছে? 2.5 লক্ষ টাকা কালকে দিয়েছি, আজকে টাকা 2.5 লক্ষ টাকা দেওয়ার কথা। তো এইটা সমস্যা যে সিঁদুড়ি এখানে কি হয়েছে আমি জানি না। সিঁদুড়ির মোড়ে পুলিশ দাঁড়াবে, বাইক নিয়ে গেলাম কি সাইকেল নিয়ে, ভালো একটা লোড গাড়ি গেলে দাঁড় করে গিয়ে 10 টাকা দাও, 20 টাকা দাও, এরকম হবে কেন? ক্যালকাটা হয়ে ক্যালকাটা কি পুলিশের খাওয়া হয় না নাকি? তাহলে যেখানে সেখানে ধরে ঠেঙাবো খানটা, ঠিক হবে তো? তাহলে থানাটা হয়ে কি লাভ হচ্ছে আমাদের? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের যেরকম সুস্থ আগে ছিলাম সেরকম থাকবে, এরকম হবে। এই 10 টাকা দাও, 20 টাকা দাও, বাইক চালাতে পারছে না রাস্তাতে ঘাটে, এই সিতুড়ির মোড়ে ডেলি নিচ্ছে 1,000 1,500 টাকা নিয়ে চলে যায়। বলুন তো, আজকাল টাকা নিতে এসছে, আমাদের জামাই এসছে, টাকা নিতে দেয়নি বলে ওরা এক জায়গাতে ডাক করিয়েছে, বলে নিরালা জায়গা আসো। কেন যাবে? কিছু জন্য গরিব মানুষ কি খেতে পারবে না? তারা কি করতে পারবে না? কিছু জন্য তাদের কি বউদের কি গয়না গাড়ি কিনে দেবে? আমাদের কি বাচ্চা নেই কো? আমাদের কিছু নেই? হ্যাঁ, ওরা কেন এরম করে জ্বালাবে? কিসের জন্য? কোন থানার পুলিশ এটা ছিল? এটা ছিল ভাঙড় থানার পুলিশ। কিসের জন্য করবে? গরিব মানুষ কি করে বাঁচবে? তারা দেখিয়ে দিক কি চাকরি করবে, কি করবে? আপনারা কি চাইছেন এখন? কি চাই? এখন আমরা চাইছি টাকা নিয়ে গেছে, আমাদের টাকা ফেরত চাই। আর এমন করে কেন গরিব মানুষকে কেন জ্বালাবে? কিসের জন্য পরেশান করবে? কিসের জন্য করবে তারা? করবে কেন? কিসের জন্য? কি নাম আপনার? আমার নাম সাইদা বিবি। ভাই, এটা আমার বোনাই হয়। তো ইনি এই সামান্য একটা গ্যাসের ব্যবসা করে, অফিস থেকে মাল নিয়ে আসে, এনে ভোরদিন রিফিল করে, সারাদিন রিফিল করার পরে যা এমটি থাকে, সিলিন্ডার থাকে, ওইগুলো আবার অফিসে ফেরত দিয়ে আসে। তো এই রিফিলের জন্য যেখান দিয়ে ভ্যান যাক, গাড়ি যাক, প্রত্যেককে মান্থলি দিতে হয়। আবার এইখানে এসে পুলিশ এসে আবার মাসে মাসে মান্থলি নিয়ে যাচ্ছে। তারপরেও কালকে পুলিশ এলো, এসে বেশ কিছু টাকা নিয়ে গেল। আবার আমরা যখন রাস্তায় বার হচ্ছি তখনও পুলিশ এসে আমাদেরকে ধরে মান্থলি নিচ্ছে, ভ্যান নিয়ে গেলেও মান্থলি, গাড়ি নিয়ে গেলেও মান্থলি। আবার রাস্তায় যখন টাকা আছে তখন তোলার মতো পুলিশ টাকা নিচ্ছে। শুধু যে ভাঙড়ের দৃশ্যটা আজকের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা দেখাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। এই যে তৃণমূল কংগ্রেসের যে কাটমানির রাজত্ব চলছে, তোলাবাজি যে রাজত্ব চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, এই শাসক দলের দলদাস পুলিশ প্রশাসনের জন্যই আর তৃণমূল কংগ্রেসের নেতা দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত, এত কাটমানির রমরমা। এখানে শাহজাহান শেখের অগাধ সম্পত্তি, লুটের সম্পত্তি, শওকত মোল্লার লুটের সম্পত্তি, আরাবুল ইসলামের লুটের সম্পত্তি, সমস্তটাই ঘটেছে শাসক দলের নেতা এবং তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী আর পুলিশ প্রশাসন। 2.5 লক্ষ টাকার তোলাবাজি না, হাজার কোটি টাকার তোলাবাজি হয়েছে এই পশ্চিমবঙ্গ জুড়ে। ভাঙড়, ক্যানিং পূর্ব বিধানসভা, পশ্চিম বিধানসভা, সরবেড়িয়া, মালঞ্চ, বসিরহাট, সন্দেশখালী জুড়ে
একটা র্যাকেট চলছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী আর পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে, তোলাবাজির রাজত্ব চালাচ্ছে, কাটমানির রাজত্ব চলছে, সিন্ডিকেটের রাজ চলছে। আজকে যে আন্দোলন হচ্ছে, আগামী দিন পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন চলবে। এটা পরিষ্কার ভাষায় আপনার বলতে চাই, উত্তরপ্রদেশের মতো এই পশ্চিমবঙ্গে 2024 সালের নির্বাচনের পর বুল্ডোজার চলবে। সমস্ত সমাজ বিরোধী, সমস্ত তোলাবাজি আর যে সমস্ত পুলিশ প্রশাসন এই তোলাবাজি করে আজকের কাটমানি রাজ চালাতে সাহায্য করছে, তাদের বিরুদ্ধেও বুল্ডোজার চলবে। পরিষ্কার ভাষায় আমরা জানাতে চাই।